নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আজ কেপিএসআই 2024-এর প্রিলিমসের এক্সাম হয়ে গেল। এই এক্সামের সমস্ত যে কোশ্চেন পেপার অ্যানালিসিস করে এবং এর ভ্যাকান্সি অ্যানালিসিস করে আমরা এই এক্সামের কত কাট অফ যেতে পারে, এক্সপেক্টেড কাট অফ কত, সেফ স্কোর কত হতে পারে, সব কিছু নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কিছু আমি ফ্যাক্টর আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, টোটাল ভ্যাকান্সি ছিল কিন্তু 309টা। টোটাল ভ্যাকান্সি 309টা ছিল। আর এক্সপেক্টেড প্রিলিমসে মোটামুটি 65 to 70,000-এর অ্যারাউন্ড এখানে অ্যাপেয়ার করেছে। আর প্রিলিমসের যে মেরিট লিস্ট, সেখানে কিন্তু 4,500 থেকে 5,000 ক্যান্ডিডেটই কিন্তু মাত্র পাস করবে। কারণ দেখুন, 309টা ক্যান্ডিডেট ছিল। এটা যদি 15 গুণের আশেপাশে ধরা হয়, তাহলে কিন্তু 3×45, 4,500 থেকে আরেকটু বেশি ধরলে সেটা কিন্তু 5,000-এর ম্যাক্সিমাম কিন্তু পাস করানো হতে পারে। তো আমরা ধরে নিয়ে চলবো 4,700 বা 800 এরকম ক্যান্ডিডেট কিন্তু পাস করছে। টোটাল ভ্যাকান্সি 309টা ছিল। এক্সপেক্টেড প্রিলিমস ক্যান্ডিডেট 70,000-এর কাছাকাছি ছিল এবং প্রিলিমস মেরিট লিস্টে কিন্তু 4,500 থেকে 5,000 ক্যান্ডিডেট কিন্তু এখানে পাস করতে চলেছে। তো এই অ্যাসপেক্টে আমরা যদি দেখি এবং তার পাশাপাশি যদি আমরা কোশ্চেনের টাইপে দেখি, ম্যাথ, জিআই এবং তার পাশাপাশি যদি আমরা জিকের কোশ্চেন দেখি, কোশ্চেন কিন্তু খুব টাফ হয়নি, স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, বাট ডুয়েবল ছিল, যথেষ্ট ডুয়েবল কোশ্চেন ছিল। ম্যাথ জিআই তো ডুয়েবল ছিলই, তার পাশাপাশি জিকেও কিন্তু এবারে অনেকটা ডুয়েবল ছিল। যে ভালো করে পড়াশোনা করেছে এই কম্পিটিশনের যুগে, সে কিন্তু ভালো স্কোর করে যাবে এখানে। আর তাছাড়া ওয়েস্ট বেঙ্গলের কম্পিটিশন কিন্তু তুলনামূলক অন্যান্য স্টেট থেকে অনেক বেশি আছে। ওয়েস্ট বেঙ্গলের যে কম্পিটিশান, সেটাকে আমরা যদি অ্যানালিসিস করি, এখানে অনেকে আবার এসএসসির ক্যান্ডিডেট রয়েছে, সিজিএল ক্যান্ডিডেট রয়েছে, অনেক ক্যান্ডিডেট এমন রয়েছে, ডব্লিউবিসিএসের ক্যান্ডিডেট রয়েছে। এদের কাছে কিন্তু খুব টাফ হবে না, যেহেতু ভ্যাকান্সিটা কম রয়েছে, প্রিলিমসে কম ক্যান্ডিডেট পাস করবে, সেহেতু সেই পার্সপেক্টিভ থেকে আমরা যদি দেখি, তাহলে ম্যাথে কিন্তু ডুয়েবল কোশ্চেন ছিল ম্যাথ যে ক্ষেত্রে, এখান থেকে কিন্তু আপনার 41 থেকে 43, আরেকটু বেশি হতো, কিন্তু আমি কয়েকজন ক্যান্ডিডেটের অ্যাসপেক্টে বলছি, আমি একজন নয়, কয়েকজন ক্যান্ডিডেটের অ্যাসপেক্টেই কিন্তু বলছি। ডুয়েবল জিকে কোশ্চেন ছিল 37 থেকে 39-এর কাছাকাছি, এরকম ডুয়েবল কিন্তু জিকে কোশ্চেন ছিল। আর কোশ্চেনের টাইপ যদি বলা হয়, তাহলে কিন্তু মডারেট কোশ্চেন ছিল, স্লাইটলি ইজির দিকেই ছিল। অনেকে আমাকে কমেন্টে গালমন্দ করতে চলেছে, কোশ্চেন ইজি হয়নি তাদের মতে। তো যা হোক, মডারেট ছিল, তুলনামূলক ইজির দিকেই ছিল। আর কম্পিটিশনের পার্সপেক্টিভ থেকে আমি এটা বলছি, ম্যাথের কোশ্চেন 41 থেকে 43টা করা উচিত ছিল এখানে, এবং জিকের কোশ্চেন 37 থেকে 39টা করা উচিত ছিল। এখানে আমি নির্দিষ্ট সংখ্যা এখানে দাঁড় করিয়ে দিচ্ছি না, তার কারণ এক একজন ক্যান্ডিডেটের মতে এই কোশ্চেনটা ধরুন কোনো ক্যান্ডিডেটের কাছে ইজি হতে পারে, ওই কোশ্চেনটা কোনো ক্যান্ডিডেটের কাছে টাফ হতে পারে। তো এই পার্সপেক্টিভ থেকে বলছি, কোশ্চেনের টাইপ মডারেট এবং স্লাইটলি ইজির দিকে ছিল, এবং ডুয়েবল কোশ্চেনের সংখ্যা এটাই হতে পারে। এবার যদি আমরা এর অ্যাসপেক্টে এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করি, তো এক্সপেক্টেড কাট অফ ইউআরের ক্ষেত্রে কিন্তু 152 +-3 যেতে পারে। 152 +-3 কম্পিটিশনের পার্সপেক্টিভ থেকে বলছি, আবারও বলছি। ওবিসি বি এর ক্ষেত্রে 149 +-2 যেতে পারে। ওবিসি এর ক্ষেত্রে 145 +-2 হতে পারে। এসসির ক্ষেত্রে 144, এটা +-2 হতে পারে, কিন্তু এসটির ক্ষেত্রে +-টা একটু বেড়ে যাবে, +-3 হতে পারে এসটির ক্ষেত্রে, 123-এর অ্যারাউন্ড। আবার রিপিট করছি, ইউআরের ক্ষেত্রে 152 +-3, ওবিসি বি এর ক্ষেত্রে 149 +-2। তবে আমি যেটা বলছি, মাইনাসের দিকেই যাওয়ার চান্সটা একটু বেশি থাকবে। ওবিসি এর ক্ষেত্রে 145 +-2, এসসির ক্ষেত্রে 144 +-2, এসটির ক্ষেত্রে 123 +-3। এবারে আমি যদি বলি সেফ স্কোরের কথা, সেফ স্কোর এবং কাটারের মধ্যে এই পার্থক্য যে এই স্কোর যারা করছে, তারা মোটামুটি ম্যাক্সিমাম রানের জন্য প্র্যাকটিস করা শুরু করে দিন। আর যারা যারা এর থেকে কিছু নাম্বার কম পাচ্ছে, কিন্তু তাদের কিন্তু এখনও আশা শেষ হয়ে যাচ্ছে না। আমার কাট অফ অ্যানালিসিস কিন্তু ভুল হতেই পারে, তো সেই জন্যে আমি তাদের পার্সপেক্টিভ থেকে একটা সেফ স্কোর বলে দিচ্ছি। এই যে নাম্বার যারা পাচ্ছেন, তার থেকে যদি 15 নাম্বারও কম থাকে, আপনি প্রিপারেশান স্টার্ট করতে পারেন। এই যে নাম্বার কাট অফের, এক্সপেক্টেড কাট অফের নাম্বার, এর থেকে যদি 15 নাম্বারও কম থাকে, 20 নাম্বারও কম থাকে, তবুও কিন্তু আপনি প্রিপারেশান নিতে পারেন। আপনার চান্স কিন্তু একেবারে জিরো হয়ে যায়নি। এটা জাস্ট একটা এক্সপেক্টেড কাট অফ অ্যানালিসিস, এটা কিন্তু ভুল হওয়ার চান্সও থাকে, ম্যাক্সিমাম চান্স ভুল হয়ে যাবে, এটাও হতে পারে, কারণ এক্স্যাক্ট কাট অফ বলা কিন্তু পসিবল নয়। তো কখনোই 152, 149, 145, 144, 123 এমন কাট অফ যাবে না। হয়তো এর থেকে 2 নাম্বার কমতে পারে, এর থেকে 2 নাম্বার বেশি হতে পারে, এমনটাও পসিবল, কিন্তু
এই নাম্বারটা যারা পাচ্ছেন তারা মোটামুটি নিজেদের সেফ ভেবে নেক্সট স্টেপের জন্য প্রিপারেশান নিন। এর থেকে যারা 15-20 নাম্বার কম আছেন তারাও কিন্তু এই এক্সামে কী হয়ে গেল সেটার কথা না ভাবে নেক্সট স্টেপের জন্য প্রিপারেশান নিন। তাহলে কিন্তু বাই চান্স যদি এই কাট অফটা ভুলও হয়ে যায়, ম্যাক্সিমাম ভুল হয়ে যায়, মানে ভুলের ডিস্টেন্সটা যদি একটু বেশি হয়ে যায়, তবুও কিন্তু আপনাদের প্রবলেম হবে না। আশা করি ক্লিয়ার হয়ে গেল। তো নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।